2025 সিংহ রাশির ক্ষেত্রে 2025 ঠিক কেমন যাবে? সিংহ রাশির ক্ষেত্রে বলতে সিংহ রাশি এবং সিংহ লগ্ন, মানে অ্যাসেন্ডেন্স হাউস লিও সিংহ অ্যান্ড ইয়োর মুন হাউস লিও সিংহ ঠিক কি রেজাল্ট দেখা দিচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে। ঘটনা হচ্ছে যে দিস ইয়ার, এই বছরটা সিংহের ক্ষেত্রে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যেমন একটা কোনো না কোনো সাইড থেকে ইম্পর্টেন্সই রয়েছে, লিওর ক্ষেত্রেও কিন্তু একটা ইম্পর্টেন্সই রয়েছে কোনো না কোনো হাউস থেকে, যে হাউসগুলোকে আমি বলছি এবং এই হাউসগুলোকে নিয়ে ডিসকাশন করছি। প্রথম কথা হচ্ছে রাশি ওয়াইজ লিও সিংহ একটু ভারী রাশি, মানে লাইফের এই রাশিটার ওপরে এদের একটা মেন্টাল স্টেডিনেস অনেক বেশি, মেন্টাল স্টেডিনেস বা মেন্টাল বোর্ডনেস যেটাকে বলা হয় এটা অনেক বেশি থাকে, আত্মসম্মান জ্ঞান সাংঘাতিক থাকে। সেই জায়গা থেকে এই বছরটায় এমন কিছু ঘটনা ঘটা যেটা নিজের আত্মসম্মানে আঘাত লাগা বা নিজের সম্মানের ক্ষেত্রে সম্মান জ্ঞানটা এই সিংহ রাশির ক্ষেত্রে অনেক বেশি, অ্যাসেন্ডেন্স হাউস লগ্নের ক্ষেত্রে অনেক বেশি অন্য অন্য হাউসগুলো রাশিগুলোর থেকে। তা এদের ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটে যাওয়া যেটা নিজের আত্মসম্মানে আঘাত লাগা, এরকম কিছু ঘটনা ঘটবে এই বছরটায়। তা ন্যাচারালি যখন আমরা জেনে গেলাম সেই জায়গাটা, তখন একটা অ্যালার্ট হতে পারবো, সাবধান হতে পারবো। না জেনে থাকলে, না জানা থাকলে জায়গাটা থেকে কনসাস হওয়া যায় না, সাবধান হওয়া যায় না। হেলথ ওয়াইজ ওভারঅল ঠিকই আছে পিকচার, খারাপ কিছু নেই। কিছু স্কিন রিলেটেড কিছু প্রবলেমস আসতে পারে, স্টমাক রিলেটেড কিছু প্রবলেমস আসতে পারে, বাট ওভারকাম করে যাবেন। সেকেন্ড হাউস ইয়োর সিংহর ক্ষেত্রে যে ধনস্থান মানিটারি সাইড কি ইন্ডিকেট করছে, সিংহের ক্ষেত্রে মানিটারি সাইড এই বছরটা ওভারঅল অ্যাভারেজ মার্কিং গুড, খারাপ কিছু নয়। ঠিকঠাক ইনভেস্টমেন্ট করলে, ঠিকঠাকভাবে কাজ করলে কোনো লস অফ মানি পাওয়া যাচ্ছে না, কিন্তু ইনভেস্টমেন্ট যদি ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার একটা চান্স থাকে, ব্যাড ইনভেস্টমেন্ট হলে কিন্তু লস অফ মানি অবশ্যই হয়ে যেতে পারে। সুতরাং নিজে যদি জায়গাটায় আপনি বুদ্ধি খাটিয়ে নিজের আইকিউবকে সামনে রেখে যদি আপনি ইনভেস্টমেন্ট করবেন, তাহলে সেখানে কখনোই লস অফ মানি আসতে পারে না দিস ইয়ার 2025। ন্যাচারালি এরপরে আসবো আমরা থার্ড হাউস ওভারঅল ব্যালেন্সড পজিশন, রিলেশনশিপের জায়গাটায় কোনো রকম কোনো ডিস্টার্বেন্স নেই, বরং আপনার সিংহ রাশি বা লগ্ন যাদের, দ্যাট ইজ তাদের যারা ছোট, তাদের থেকে যে ছোট বোন ছোট ভাই, বিশেষ করে ছোট বোনের সাথে রিলেশনশিপের জায়গাটায় যদি কিছু ডিস্টার্বেন্স প্রিভিয়াস থেকেও থাকে আগে, সেটা আরও বেশি বন্ডিংটা স্ট্রং হবার ইয়ার 2025, বন্ডিংটা আরও বেশি বোল্ড হবার ইয়ার হচ্ছে 2025, ভালো হবে। ন্যাচারালি নেক্সট আমি চলে আসবো হচ্ছে ফোর্থ হাউস কিন্তু অলওয়েজ জেনারেল স্টাডিজ অ্যান্ড বাস্তু এবং মাতৃস্থান, বারবার বলেছি কথাটা। তা ন্যাচারালি কী হয়, ফোর্থ হাউসের পজিশন লিওর ক্ষেত্রে যে দেখা যাচ্ছে, সিংহর ক্ষেত্রে দেখা যাচ্ছে, ফোর্থ হাউসের পজিশন নিজের পারিবারিক জায়গা থেকে একটা অশান্তির ইন্ডিকেশন। পারিবারিক মানে বিশেষ করে যৌথ পরিবার থাকলে সেখানটা একটা অশান্তির পজিশন, অশান্তির একটা প্রবলেম দেখা যাচ্ছে। আদারওয়াইজ যৌথ পরিবার না হলেও একটা পারিবারিক সম্পত্তি, কোনো প্রপার্টি বা কোনো একটা জায়গা থেকে একটা ভাগাভাগি নিয়ে বা কোনো একটা ডিসিশন মেকিং নিয়ে সেই জায়গায় একটা অশান্তির সূত্র তৈরি হওয়া, একটা প্রবলেমস তৈরি হওয়া এই বছরটা দিস ইয়ার। তো ওইটাকে চেষ্টা করবেন ট্যাক্টফুলি ম্যানেজ করতে বা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবেন, কারণ প্রবলেমে যত জড়াবেন, প্রবলেমে জড়িয়ে পড়বেন, যেই জায়গাটায় আসার চেষ্টা করবেন ওটাকে অ্যাভয়েড করে সলভের রাস্তাটা খোঁজার চেষ্টা করবেন। দিস ইয়ার একটা মোস্ট ইম্পর্টেন্ট মানে পিকচার ফর লিও সিংহের ক্ষেত্রে 2025। নেক্সট হচ্ছে সিংহের মাতৃস্থান যারা আছে, মাতৃস্থানের পজিশন মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে। একটু বাতের ব্যথা, স্পন্ডিলাইটিস, আর্থারাইটিস, সাইটিকা এই ধরনের প্রবলেমসগুলো একটু বাড়বে, তো ওভারঅল অ্যাভারেজ ঠিক মার্কিংয়ে আছে। নেক্সট আসবো হচ্ছে ফিফথ হাউস, জেনারেল স্টাডিজের ক্ষেত্রে থেকে হায়ার স্টাডিজ যারা ফিফথ হাউসে পা ফেলতে চাইছেন, ফিফথ হাউসে এই বছরটা ওভারঅল ভালো যাবে, ফিফথ হাউসের রেজাল্ট ভালো যাবে। বিশেষ করে যারা কমার্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটায় বেশি ভালো রেজাল্ট পাবেন। ফিফথ হাউসের পজিশন অ্যাজ পার লিও 2025, কমার্সের স্টুডেন্ট বেশি ভালো রেজাল্ট পাবেন, হিউম্যানিটিসের স্টুডেন্ট অ্যাভারেজ মার্কিংয়ে থাকবে, সায়েন্সের স্টুডেন্ট অ্যাভারেজ মার্কিংয়ে থাকবে, কমার্সের স্টুডেন্ট ফার বেটার রেজাল্ট পাবেন ফর হায়ার স্টাডিজ। তো সেই জায়গা থেকে সিংহর ফিফথ হাউস অ্যান্ড সিংহের সিক্সথ হাউস যখন আসবো, আমি নেক্সট হাউস সিক্সথে চলে এলাম। সিক্সথ হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন ওভারঅল ঠিক আছে, খারাপ কিছু নেই। সিক্সথ হাউসের কেন পজিশন ঠিক আছে, সিক্সথ হাউসের যে লর্ড সে এমন একটা পজিশনে দিস ইয়ার রয়েছে যে সেটা লিওর ক্ষেত্রে কিন্তু ফেভারে গেছে,
ন্যাচারাল কোর্সে কী হবে, এই বছরটা সে খুব ফেয়ার লাইফ লিড করতে পারবে। সিংহের দ্বারা কোনো অপরাধ, সিংহের দ্বারা কোনো খারাপ কাজ, সিংহ রাশি বা সিংহ লগ্নে যারা জাতক বা জাতিকা, তাদের দ্বারা কোনো খারাপ কিছু হতে পারে না এই বছর। আচ্ছা, 7th হাউস ম্যারেজ হাউস, ম্যারেজ পজিশন ঠিকঠাক থাকবে, ম্যারেজ পজিশন খারাপ নয়, ম্যারেজের পজিশন এই বছরটা লিওর ক্ষেত্রে ভালো। কিন্তু একটা জিনিস দেখে রাখবেন, যাকেই বিয়ে করবেন বয়সে বড় যেন না হয়। মানে বিশেষ করে অনেক ক্ষেত্রে হয় কোথায়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওয়াইফ বয়সে বড় হয়। এই বছর সিংহের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বয়সে বড় হবে ওয়াইফ, তাদের জন্য কিন্তু এই বছরটায় আমি বলবো বিয়ে না করা ভালো, বরং নেক্সট ইয়ারে চলে যান যদি কোনো অ্যারেঞ্জ করা থাকে। আর নতুন করে যদি কোনো কানেকশন হয়, বয়সে বড় কানেকশনকে অ্যাভয়েড করবেন। অনেক ক্ষেত্রে ঘটে, অনেক ওয়াইফ বয়সে বড় হয়ে যায়, কিন্তু সেটা দিস ইয়ার 2025 নট গুড ফর লিও সিংহের ক্ষেত্রে। বিজনেস ওভারঅল ঠিকঠাক আছে, বিজনেসের জায়গাটা খারাপ হবে না, সিংহের ক্ষেত্রে বিজনেস ভালো। 7th হাউসে বিশেষ করে অনেক ভালো কিছু অর্ডার পেতে পারেন, কিছু মানিটারি ডেভেলপমেন্ট আসবে এবং সেই মানিটারি ডেভেলপমেন্ট আপনার লাইফে একটা অ্যাসেট হিসাবে কাজ করবে। 8th হাউসের কন্ডিশন দেখা যাচ্ছে লিওর ক্ষেত্রে এই বছরটা বিশেষ করে কোনো হিল এরিয়ায়, মানে দ্যাট ইজ টপ অফ দ্য গ্রাউন্ড, কোনো হিল এরিয়ায় একটু সাবধান থাকবেন। কোনো রিস্ক থাকে এরকম কোনো জায়গায় বেড়াতে যাবেন না, বা বেড়াতে গেলেও একটু সাবধানতা অবলম্বন করবেন হিল এরিয়ায়। 8th হাউস নিয়ে লিওর ক্ষেত্রে বলে রাখলাম। দ্যাট ইজ 9th হাউস, ডেস্টিনি ফেভার করবে না, একটু বেশি ফেভার করবে ডেস্টিনি এবছর। লাক একটু বেশি ফেভার করবে। ন্যাচারালি আনএক্সপেক্টেড, হিসাবে মিলছে না এমন কিছু রেজাল্ট এসে যেতে পারে, ভালো ভালোর দিকে, খারাপের দিকে বলছি না, ভালোর দিকে। এবং যেটা আশা করবেন তার থেকে হয়তো কিছু পার্টে একটু বেশি ভালো রেজাল্ট পাবেন লাইফে। এক্সপেকটেশনের থেকে একটু বেশি ভালো রেজাল্ট পাওয়ার, আমরা লাক ফেভার করছি, ডেস্টিনি ফেভার করছে, এটা লিওর ক্ষেত্রে। আর 10th হাউস ওয়ার্কিং পজিশন থেকে একটা কথাই আমি বলবো, বিশেষ করে যারা জব করছেন, চাকরি করছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই বছরটা একটা গুড অপরচুনিটি রয়েছে। কারণ বস যারা রয়েছে তাদের সুনজরে পড়বেন, প্রত্যেকেরই বস রয়েছে, তো বসের বস রয়েছে, হায়ার অথরিটি যারা রয়েছে তাদের সুনজরে পড়বেন এবং সুনজরে থাকবেন। সেখান থেকে কোনো প্রমোশন, কোনো ডেভেলপমেন্ট, কোনো গুড রেজাল্ট যারা ওয়ার্কিং পজিশনে আছে তারা কিন্তু এই বছরটা পাবেন, পজিটিভলি পাবেন, এখানে কোনো কোশ্চেন নেই। নেক্সট আমি চলে আসবো 11th হাউসে। 11th হাউসের পজিশন লিওর ক্ষেত্রে, সিংহর ক্ষেত্রে এবছরটা ভালো, খারাপ কিছু নয়, ওভারঅল ঠিক মার্কিংয়ে রয়েছে। আর কানেকশানকে ম্যাচিওর করানোর যে পজিশনটা বা হাউসটা 11th হাউস ইন্ডিকেট করছে, যে কোনো কানেকশান, সেই জায়গা থেকে 11th হাউসের গুড কানেকশানের পজিশনটা পজিটিভিটি অনেক বেশি, নেগেটিভ কানেকশান পজিটিভিটি অনেক লো। তাহলে গ্রাফটা যখন গুড কানেকশানের পজিটিভিটি বেশি, তখন অলওয়েজ লিও কিন্তু ফেভারে আছে। তাহলে আপনারা এটা ধরতে পারেন যে এমন কোনো যে যোগাযোগগুলো, সেই যোগাযোগ থেকে আপনি একটা গুড রেজাল্ট পেতে পারেন দিস ইয়ার 2025, ঠিক আছে, ফর লিও। লাস্ট 12th হাউসের পজিশন ওভারঅল একটা অ্যাভারেজ পজিশনে রয়েছে। 12th হাউস নিয়ে বেশি কিছু বলার নেই, কিন্তু যারা বেড়াতে যেতে পছন্দ করেন বা ঘুরতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই বছরটা একটা ভেরি গুড ইয়ার। অনেক বেশি মানে একটা বেড়ানোর বা ঘোরার স্কোপ আসবে লাইফে, ঘুরতে যেতে পারবেন এবং ভালো জায়গায় ঘোরার স্কোপ বা সুযোগগুলো এসে যাবে। আনএক্সপেক্টেডলি আসবে, আবার নিজেরা প্ল্যান প্রোগ্রাম করেও আসবে, সেরকমভাবে হতে পারে। লিওর ক্ষেত্রে বিদেশি যারা পা ফেলতে চাচ্ছেন ফর হায়ার স্টাডিজ, ফর কর্মক্ষেত্র, কাজের জায়গা থেকে অথবা বেড়াতে যাওয়া, ইন অল অ্যাসপেক্ট কিন্তু ডোরস ওপেন রয়েছে। সুতরাং আপনাদের রাস্তা পরিষ্কার। সুতরাং এই বছরটা ঘোরা বেড়ানো এবং বাইরে যাওয়া নিয়ে কোনো কর্মসূত্রে, কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সিংহর ক্ষেত্রে ভেরি গুড ইয়ার। আজকে এখানেই প্রোগ্রামটা শেষ করব। হর হর মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জ্যোতির্ময় মে নট বলে কিছু বলে না, জাস্ট আইদার ইয়েস আর নো প্রেডিকশন, দুটো পিলার ইয়েস আর নো এর উপর দাঁড়িয়ে রয়েছে, সেটা ফলো করে চলবেন। এবং অবশ্যই সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।